আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে হামলা হলে গোটা মধ্যপ্রাচ্য যুদ্ধের আগুনে জড়াবে, খামেনির কঠোর সতর্কবার্তা। খামেনির আঞ্চলিক যুদ্ধের হুমকির পর নমনীয় ট্রাম্প। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে উপসাগরীয় দেশগুলোর তৎপরতা, আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি। মাদুরোর পর খামেনিকে টার্গেট ট্রাম্পের, আমেরিকার এক কদমে যুদ্ধ। সীমিত পরিসরে রাফা সীমান্ত খুলে দিল ইসরায়েল। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি কঠোর হুঁশিয়ারি পুরো অঞ্চলের ভূ রাজনীতিতে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। খামেনি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ইরানের ওপর যদি কোনো ধরনের হামলা চালানো হয় তবে তার প্রতিক্রিয়া কেবল একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা মধ্যপ্রাচ্য যুদ্ধের আগুনে জ্বলে উঠবে। এই বক্তব্যের পেছনে যে গভীর ভূ রাজনৈতিক সমীকরণ রয়েছে তা আমাদের বুঝতে হবে, কারণ ইরান কোনো ছোট রাষ্ট্র নয় এবং তাদের আঞ্চলিক প্রভাব অত্যন্ত ব্যাপক। খামেনির এই হুঁশিয়ারিকে বিশেষজ্ঞরা কেবল একটি হুমকি হিসেবে দেখছেন না, বরং এটি একটি আত্মরক্ষামূলক কৌশলও বটে, যেখানে তিনি বোঝাতে চেয়েছেন যে ইরানের ক্ষতি করার চেষ্টা করলে পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হবে, যা কারোর জন্যই সুখকর হবে না। ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর উল্লেখযোগ্য প্রভাব বজায় রেখে আসছে, এবং খামেনির এই বার্তার মাধ্যমে তিনি হয়তো সেই সব পক্ষকেও সজাগ থাকার সংকেত দিয়েছেন। বিশেষ করে গাজা এবং লেবানন ইস্যুতে চলমান উত্তেজনার মাঝে খামেনির এই ঘোষণা ওয়াশিংটন এবং তেল আবিবের জন্য একটি বড় ধরনের বার্তা হিসেবে কাজ করছে। আমরা যদি বর্তমান পরিস্থিতির দিকে তাকাই তবে দেখব যে ইরানের সামরিক শক্তি এবং তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে বিশ্বব্যাপী নানা আলোচনা রয়েছে, এবং খামেনি হয়তো সেটিকেই ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন। এই উত্তেজনাকর পরিস্থিতিতে আপনার কি মনে হয়, খামেনির এই হুমকি কি আসলেই কোনো বড় সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে, নাকি এটি কেবলই একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ইরান যদি সত্যিই কোনো পাল্টা আঘাতের দিকে যায় তবে বৈশ্বিক জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হবে তা সামলানো বিশ্বের বড় বড় অর্থনীতির দেশগুলোর জন্য কঠিন হয়ে পড়বে। খামেনি বারবারই বলে আসছেন যে তারা যুদ্ধ চান না, কিন্তু আত্মরক্ষায় তারা এক চুলো ছাড় দেবেন না, এবং এই অবস্থানের কারণে পুরো মধ্যপ্রাচ্য এখন এক অস্থিতিশীল পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন, কারণ আমরা প্রতি মুহূর্তের খবরাখবর আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আন্তর্জাতিক মহলের অনেক বিশ্লেষক মনে করেন যে খামেনির এই বক্তব্য আসনে পশ্চিমা দেশগুলোকে একটি সীমারেখা টেনে দেওয়া, যাতে তারা সরাসরি ইরানের মাটিতে হস্তক্ষেপ করার চিন্তা না করে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্ব নেতারা সবাই তাকিয়ে আছেন পরবর্তী পদক্ষেপের দিকে। খামেনির এই কঠোর এবং সরাসরি আঞ্চলিক যুদ্ধের হুমকির পর বৈশ্বিক রাজনীতিতে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যেখানে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরে কিছুটা নমনীয়তা ধরা পড়েছে বলে অনেকে মনে করছেন। ট্রাম্পের রাজনৈতিক কেরিয়ার এবং তার পূর্বের মেয়াদের দিকে তাকালে দেখা যায় তিনি সবসময়ই ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে বিশ্বাসী ছিলেন, কিন্তু এবার খামেনির হুঁশিয়ারির পর তার বক্তব্যে কিছুটা কৌশলী অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। ট্রাম্প হয়তো বুঝতে পারছেন যে মধ্যপ্রাচ্যে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া তার আমেরিকা ফার্স্ট নীতির পরিপন্থী হতে পারে, কারণ একটি পূর্ণাঙ্গ যুদ্ধ মানেই হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলারের অপচয় এবং মার্কিন সেনাদের জীবন ঝুঁকিতে ফেলা। ট্রাম্পের এই নমনীয়তাকে কেউ কেউ তার রাজনৈতিক দূরদর্শিতা হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি কেবলই একটি সাময়িক কৌশল, যাতে করে তিনি বিশ্ববাসীকে বোঝাতে পারেন যে তিনি শান্তির পক্ষে। তবে ট্রাম্পের এই পরিবর্তিত অবস্থান ইরানের ওপর থেকে চাপ কমিয়ে দেবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ তিনি বরাবরই ইরানের পারমাণবিক কর্মসূচির ঘোর বিরোধী। ট্রাম্প হয়তো চাচ্ছেন সরাসরি যুদ্ধের পরিবর্তে অর্থনৈতিক অবরোধ বা কূটনৈতিক চাপের মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে, কিন্তু খামেনির কঠোর অবস্থানের পর সেই সম্ভাবনা কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন থেকে যায়। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা হয়তো খেয়াল করেছেন যে ট্রাম্পের পররাষ্ট্রনীতি প্রায়শই নাটকীয় মোড় নেয়, এবং এবারের এই নমনীয় ভাবটিও তেমনই কোনো বড় চালে রূপ নিতে পারে।
ট্রাম্পের এই পরিবর্তিত সুর কি সত্যিই মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে পারবে, নাকি এটি কেবল বড় কোনো ঝড়ের আগের নিস্তব্ধতা, তা নিয়ে আপনাদের ভাবনা আমাদের অবশ্যই জানাবেন। আমাদের এই আলোচনাটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ট্রাম্পের এই নমনীয় অবস্থানের পেছনে হয়তো আমেরিকান ভোটারদের একটি বড় অংশের চাপও রয়েছে, যারা আর কোনো নতুন যুদ্ধে নিজেদের দেশটিকে জড়াতে দেখতে চান না। পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে তেলের দামের সম্ভাব্য উল্লম্ফনও ট্রাম্পের চিন্তার কারণ হতে পারে, যা তাকে কিছুটা সংযত হতে বাধ্য করছে। তবে মনে রাখতে হবে, ট্রাম্পের কথা এবং কাজের মধ্যে প্রায়শই অমিল থাকে, তাই খামেনিয়ের হুমকির বিপরীতে তার এই নমনীয়তা কতক্ষণ স্থায়ী হয় সেটিই এখন দেখার বিষয়। ইরানের উপর সম্ভাব্য যে কোনো মার্কিন হামলা ঠেকাতে এখন সক্রিয় হয়ে উঠেছে উপসাগরীয় দেশগুলো, এবং এক্ষেত্রে তারা অত্যন্ত সাহসী একটি অবস্থান নিয়েছে, যা আন্তর্জাতিক কূটনীতিতে বেশ চমকপ্রদ। খবর পাওয়া যাচ্ছে যে সৌদি আরব সহ বেশ কিছু প্রতিবেশী দেশ সাফ জানিয়ে দিয়েছে তারা ইরানের বিরুদ্ধে পরিচালিত কোনো সামরিক অভিযানে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন, কারণ ভৌগোলিক অবস্থানের কারণে ইরানের উপর হামলা চালাতে গেলে সৌদি আরব বা অন্যান্য উপসাগরীয় দেশের আকাশসীমা ব্যবহার করা যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে অনেক সুবিধাজনক। সৌদি আরবের এই অবস্থান পরিবর্তন এবং ইরানের সাথে তাদের সাম্প্রতিক কূটনীতিক সম্পর্ক উন্নয়নের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে এই সিদ্ধান্তকে। উপসাগরীয় দেশগুলো বুঝতে পেরেছে যে ইরানের সাথে যুদ্ধ লাগলে তার প্রথম এবং প্রধান শিকার হবে তারাই, কারণ যুদ্ধ শুরু হলে তেলের স্থাপনাগুলো আক্রান্ত হওয়ার ব্যাপক ঝুঁকি থাকে, যা এই অঞ্চলের অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে। সৌদি আরবের এই তৎপরতা কেবল আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার মধ্যে সীমাবদ্ধ নেই, তারা এখন ইরানের সাথে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনেরও চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বিষয়টি বর্তমান সময়ের ভূরাজনীতিতে একটি বড় টার্নিং পয়েন্ট হতে পারে, কারণ এর আগে সৌদি আরব এবং ইরানকে একে অপরের ঘোর বিরোধী হিসেবেই দেখা হতো। তবে চীন এবং রাশিয়ার মধ্যস্থতায় তাদের মধ্যে যে বরফ গলতে শুরু করেছে, তারই ফলাফল হিসেবে আজ সৌদি আরব যুক্তরাষ্ট্রের বদলে আঞ্চলিক স্থিতিশীলতাকে গুরুত্ব দিচ্ছে। আপনারা কি মনে করেন, সৌদি আরবের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিকে দুর্বল করে দেবে? আমাদের কমেন্টে জানান এবং ভিডিওটি লাইক দিয়ে অন্যদের জানার সুযোগ করে দিন। এই পরিস্থিতি প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন আর বাইরের কোনো শক্তির ইশারায় নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিতে রাজি নয়। তারা এখন নিজেদের স্বার্থ এবং নিরাপত্তা নিয়ে অনেক বেশি সচেতন হয়ে উঠেছে। বিশেষ করে সৌদি আরবের এই অনড় অবস্থান ওয়াশিংটনকে তাদের পরিকল্পনা নতুন করে সাজাতে বাধ্য করবে। ইরানের আকাশসীমার নিরাপদ রাখার এই প্রচেষ্টায় কাতার এবং কুয়েটের মতো দেশগুলো সামিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সম্মিলিত প্রচেষ্টা যদি সফল হয়, তবে হয়তো আমরা এই অঞ্চলে একটি বড় ধরনের রক্তক্ষয়ী যুদ্ধ এড়াতে সক্ষম হব। মাদুরোর পর ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী টার্গেট কি তাহলে আয়াতুল্লাহ খামেনি? ভেনেজুয়েলায় মাদুরোর শাসনের বিরুদ্ধে ট্রাম্প যেভাবে কড়া অবস্থান নিয়েছিলেন এবং তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছিলেন, ঠিক সেই একই ছকে তিনি এখন ইরানের দিকে অগ্রসর হচ্ছেন কিনা তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। আমেরিকার এই ধরনের একক পদক্ষেপ বিশ্বজুড়ে নতুন করে যুদ্ধ ও অস্থিরতার জন্ম দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ ভেনেজুয়েলার চেয়ে ইরানের সামরিক এবং কৌশলগত অবস্থান অনেক বেশি শক্তিশালী। ট্রাম্পের আগের মেয়াদে আমরা দেখেছি তিনি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন, যা ইরান এবং আমেরিকার সম্পর্ককে তলানিতে নিয়ে গিয়েছিল, এবং খামেনির প্রতি তার ব্যক্তিগত আক্রমণাত্মক ভাষা সবসময় উদ্বেগের বিষয় ছিল। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এবারের টার্গেট হতে পারে ইরানের নেতৃত্বকে সরাসরি দুর্বল করে দেওয়া, যাতে করে দেশটির উপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সহজ হয়। কিন্তু ইরানের সাধারণ মানুষ এবং খামেনির প্রতি তাদের আনুগত্যের যে মাত্রা, তা উপেক্ষা করা ট্রাম্পের জন্য একটি বড় ভুল হতে পারে। আমেরিকা যদি ইরানের ক্ষেত্রেও মাদুরোর মতো কৌশল প্রয়োগ করতে চায়, তবে তা কেবল যুদ্ধের ঝুঁকি বাড়াবে না, বরং পুরো বিশ্ব ব্যবস্থার ভারসাম্য নষ্ট করে দিতে পারে। এই বিষয়ে আপনারা কি ট্রাম্পের এই নীতিকে সমর্থন করেন, নাকি মনে করেন এটি বিশ্ব শান্তির জন্য হুমকিস্বরূপ? অবশ্যই আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করবেন। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত করে নিন, কারণ আমরা এই বিষয়ের প্রতিটি আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আমেরিকার এই একতরফা পদক্ষেপের বিরুদ্ধে চীন এবং রাশিয়ার মতো শক্তিগুলো চুপ করে থাকবে না, যা একটি বৈশ্বিক সংঘাতের সম্ভাবনাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। খামেনিকে টার্গেট করা মানে হল পুরো শিয়া বিশ্বের সাথে সরাসরি দ্বন্দ্বে জড়িয়ে পড়া, যা ট্রাম্পের প্রশাসনের জন্য বিশাল এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তাই আমেরিকার এই কদম যুদ্ধের পথ প্রশস্ত করছে, নাকি এটি কেবল একটি বড় দর কষাকষির অংশ, তা সময়ই বলে দেবে।
তীব্র চাপের মুখে সীমিত পরিসরে রাফা সীমান্ত খুলে দিয়েছে ইসরায়েল। এই সীমান্তটি গাজা উপত্যকার মানুষের জন্য লাইফলাইন হিসেবে পরিচিত এবং এটি বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম অমানবিক পরিস্থিতির শিকার হচ্ছিল। তবে এই সীমান্ত খুলে দেওয়ার বিষয়টি কেবল মানবিক সহায়তার জন্য নাকি এর পেছনে কোনো রাজনৈতিক সমঝোতা আছে তা নিয়ে নানা বিতর্ক রয়েছে। রাফা সীমান্ত দিয়ে বর্তমানে খুবই সীমিত পরিমাণে খাদ্য, ওষুধ এবং জ্বালানি প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে, যা গাজার বিশাল জনসংখ্যার চাহিদার তুলনায় অত্যন্ত সামান্য। ইসরায়েলের এই সিদ্ধান্তের পেছনে বিশ্বজুড়ে তৈরি হওয়া নেতিবাচক জনমত এবং বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের জোরালো দাবি কাজ করেছে বলে মনে করা হচ্ছে। সাধারণ ফিলিস্তিনিদের জন্য এটি একটি সাময়িক স্বস্তি হলেও পূর্ণাঙ্গ শান্তি বা সীমান্ত স্থায়ীভাবে খুলে দেওয়ার কোনো নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি। সীমান্ত এলাকার পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং যে কোনো সময় পুনরায় এটি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থেকেই যাচ্ছে। আপনারা যারা গাজা পরিস্থিতির ওপর নজর রাখছেন তারা জানেন যে এই রাফা সীমান্ত নিয়ে কত রাজনীতি এবং কূটনীতি হয়েছে। এই সীমান্ত খুলে দেওয়া নিয়ে ইসরায়েলের এই পরিবর্তনশীল মনোভাবকে আপনারা কিভাবে দেখছেন? এটি কি কেবল বিশ্ববাসীকে শান্ত করার একটি কৌশল, নাকি ইসরায়েল আসলেই মানবিক কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে? কমেন্টে আপনাদের রায় দিন। আমাদের এই ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন যাতে সবাই এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে পারে। গাজার মানুষের দুর্দশা লাঘবে রাফা সীমান্তের পূর্ণাঙ্গ মুক্তি আজ অত্যন্ত জরুরি এবং বিশ্ব নেতাদের উচিত এই বিষয়ে আরও কার্যকর ভূমিকা রাখা। সীমিত এই সীমান্ত খোলার ফলে হয়তো কিছু মানুষের জীবন বাঁচবে, কিন্তু স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এই শঙ্কা দূর হবে না।